নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর যে খবরের দিকে আমরা নজর রেখেছি, উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইতিমধ্যেই তিনি ইস্তফা পত্র পাঠিয়েছেন এবং সেখানেই তিনি উল্লেখ করেছেন মূলত শারীরিক কারণেই ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। ইতিমধ্যে সেই ইস্তফা পত্র তিনি উল্লেখ করেছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইকা, যে বিষয়টি জানতে চাইবো, অবশ্যই যে চিঠিতে যে উল্লেখ করা হয়েছে জগদীপ ধনখড় তার শারীরিক অসুস্থতার কারণে এই ইস্তফা, তবে তার পাশাপাশি মূলত আর কি কি কারণ থাকতে পারে? কারণ আজ থেকেই শুরু হচ্ছে বাদল অধিবেশন, শুরু হয়ে গিয়েছে এবং একেবারে বাদল অধিবেশনের প্রথম দিনই আচমকা এই সিদ্ধান্ত, কি মনে হচ্ছে? দেখো সোনালী, বাদল অধিবেশনের প্রথম দিন জগদীপ ধনখড় তিনি একজন চেয়ারপারসন হিসেবে, তিনি রাজ্যসভা যেহেতু চেয়ারম্যান, সেখানে তিনি আজকে বক্তব্য রেখেছেন। এবং পাশাপাশি যে ঘটনাটি আজকে ঘটে, যে জেপি নাড্ডা আজকে তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি বলেছিলেন যে বিরোধীদের বক্তব্য রেকর্ড করা যাবে না এবং সেই অনুযায়ী রেকর্ড করা যাবে না, যেভাবে তিনি রাজ্যসভার চেয়ারম্যানকে তিনি এই ধরনের অনুরোধ করেন, সেটাতে একটা বিতর্ক তৈরি হয়েছে, যেখানে জগদীপ ধনখড় তিনি আজকে এই চেয়ারম্যানের পদে তিনি ছিলেন। তবে তিনি যেহেতু যে ইস্তফাপত্রটি তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, শেয়ার করেছেন, সেখানে তিনি মূলত বলেছেন যে চিকিৎসার কারণে, শারীরিক কারণে তিনি এই ইস্তফা দিচ্ছেন এবং তা চিকিৎসকের পরামর্শ মেনে তিনি এই ইস্তফা দিচ্ছেন। কিন্তু জল্পনা শুরু হয়েছে তার হঠাৎ করে, যেখানে বাদল অধিবেশনের প্রথম দিন তিনি উপস্থিত ছিলেন, তিনি বক্তব্য রেখেছেন, তারপর সন্ধেবেলা এমন কি হলো, এতটাই কি শরীর তার খারাপ হলো যে তিনি ইস্তফা দিতে প্রস্তুত হলেন? যদিও তিনি বলেছেন যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ইস্তফা দিচ্ছেন, কিন্তু এখানে অনেকেই যে প্রশ্ন তুলতে শুরু করেছেন, কারণ ইতিমধ্যে বিরোধী পক্ষ তারা রাজ্যসভায় তার বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বলে এমন একটা কথা শোনা যাচ্ছিল যে কোনো সময় বিরোধীরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে। এবং তার পাশাপাশি আজকে রাজ্যসভার যে ঘটনা, সব মিলিয়ে জগদীপ ধনখড় তিনি এমনিতেই খুব বিতর্কিত, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন বারবার তিনি বিতর্কে জড়িয়েছেন। তারপর তিনি উপরাষ্ট্রপতি পদে তিনি মনোনীত হন এবং উপরাষ্ট্রপতি পদে থাকার পাশাপাশি তিনি রয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান পদে। এবং সেখানে আজকে যেভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি এই ইস্তফাপত্র পাঠিয়েছেন, আমাদের এই খবরের দিকে তো নজর থাকবে, তুমি সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু জগদীপ ধনখড় তার উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভঙ্কর দা, এবং তার পাশাপাশি তিনি জানিয়েছেন সেখানে যে মূলত শারীরিক কারণই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু আচমকাই তার এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? দেখুন, জগদীপ ধনখড় এখন উপরাষ্ট্রপতি ছিলেন, তো শারীরিক বিষয় যদি তার কোনো অসুবিধে থাকে, উপরাষ্ট্রপতি হিসেবে তিনি তো সমস্ত চিকিৎসা বাকি কিছু জিনিসের সঙ্গে তিনি তার সুবিধে পেতেন, তো কোনো অসুবিধে তো নাই, তিনি তার পাওয়ার অধিকারী ছিলেন। তো তারপরেও আচানক তার এই যে পদত্যাগ, কারণ আজ পর্যন্ত তিনি এই দল ওই দল করেছেন, তিনি কোনো একটি দলের কোনো একটি রাজনৈতিক নীতি আদর্শে স্থির থাকেননি। তিনি বরাবরই তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে তিনি বারে বারে রাজনৈতিক রাস্তা পরিবর্তন করেছেন। এখানেও তিনি অন্য কোনো কারণে পরিবর্তন করলেন কিনা, পদত্যাগ করলেন কিনা, সেটা আগামী দিন হবে। কিন্তু শারীরিক প্রশ্ন যখন উঠেছে, আমি অলমাইটির কাছে কামনা করব যে তার স্পিডি রিকভারি, এবং দ্বিতীয় কথা তিনি যাতে সুস্থ থাকেন। তিনি আইনে তার যথেষ্ট প্রজ্ঞা আছে, কিন্তু তারপরেও দেখা গেছে যে তিনি রাজনৈতিক রাস্তা যেভাবে পরিবর্তন করেন এবং যেভাবে তিনি এই রাজ্যপাল থাকাকালীন কিংবা ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সংবিধানের বিষয়গুলোকে কিছুটা হলেও তার রাস্তা, সেই রাস্তায় অ্যাভয়েড বাই দি সংবিধান না করে তিনি পথে চলার চেষ্টা করেছেন, সেটা কিন্তু বারে বারে সমালোচিত হয়েছে। তো আগামী দিন তার এই রেজিগনেশনের পেছনে শারীরিক কারণ হলে তো খুব উদ্বেগের বিষয়। আশা করব তিনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কিন্তু শারীরিক কারণটাকে সামনে রেখে যদি অন্য কোনো সিদ্ধান্ত হয় আমি জানি না, কারণ তার
এই রাজনৈতিক রাস্তা পরিবর্তন করা নীতি আদর্শগত দিক থেকে এটা প্রথম, মানে এটা আমরা আগে দেখেছি। সেক্ষেত্রে আমরা অপেক্ষায় থাকব, কিন্তু তিনি সুস্থ থাকুন, সবল থাকুন, এটাই আমরা কামনা করি। ধন্যবাদ আপনাকে শুভঙ্কর দা।